বন্ধুরা, আমি সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা খুব সুন্দর হালকা ফুলকা বাটা মাছের ঝোলের রেসিপি। কড়াইটা গরম বসিয়েছি। এটা আমি কুমড়ো দিয়ে করব। এটা তোমরা একবার বাড়িতে করে ট্রাই করে দেখতে পারো। কুমড়ো দিয়ে করে খুব বাটা মাছের ঝোল খুব সুন্দর হয়। দেখো, তেল দেখো কতটুকু দিয়েছি। আগে আমি কড়াইটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব। আর একটু গরম হবে তেলটা। বাটা মাছ দিয়ে করছি। আগে বাটা মাছটা ছেড়ে দিলাম। তোমরা কে কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আমি কুমড়োটা কেটে রেখে দিয়েছি। কেটে ভেজে রেখেছি কুমড়োটাকে। একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি কুমড়োটাকে। ফ্লেমটা একটু কম করে দিলাম। কুমড়োটা ভেজে রেখেছি একটু লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে। এই দেখো, খুব আজকে একটা স্যাড নিউজ, আমাদের জন্য যারা মিউজিক ফিল্ডের সাথে রিলেটেড বা যারা সঙ্গীত প্রেমী তাদের জন্য খুব একটা দুঃখের খবর। এই একটু আগেই ফেসবুকে দেখলাম এসপি বালাসুব্রমণিয়াম শুধু একজন যে খুব ভালো গায়ক ছিলেন তা না, খুব ভালো মানুষও ছিলেন। উনি আর আমাদের মাঝে নেই। শুনে খুব খারাপ লাগলো। জাস্ট একটু আগে আমি এটা ফেসবুকে দেখলাম।
ওনার খুব ফেমাস কয়েকটা গান রয়ে গেছে, সব গানগুলোই মানে ভালো। তো প্রথম ওই এক দুজে কে লিয়ে একটা সিনেমা এসেছিল, সেই বইয়ের গান। যেগুলো শুনেছি আর কি, সবসময় শুনতাম একসময়। খুবই দুঃখের খবর, 2020 আরও কাকে কাকে নেবে এ শেষ না হওয়া পর্যন্ত, 2020 শেষ না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আমরা আরও কাকে কাকে হারাবো। সেই জন্য মনটা একটুখানি মানে একটু আপসেট। কত বড় বড় শিল্পীরা সব চলে গেলেন। মাছটা প্রায় ভাজা হয়ে এসছে। মাছটা ভাজা হয়ে গেছে। তাজা মাছ থাকলে পরে আমি খুব একটা বেশি ভাজি না। এর মধ্যে আর আমি আলাদা করে তেল দেব না, সর্ষের তেল দিয়ে রান্নাটা করেছি। কুমড়ো ভেজেছিলাম যে তেলটাতে, সেই তেলটা আচ্ছা, একটা মশলা বানিয়ে রেখেছি এটার জন্য। এর মধ্যে দিয়েছি আমি ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই মশলাটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। একটা জিনিস দিতে ভুলে গেছি, এটার ফোড়নটা, কালো জিরে ফোড়ন দিলাম। ওপর থেকে দেওয়ার নিয়ম নেই, কিন্তু আমি একটু অন্যমনস্কভাবে দিয়ে দিয়েছি, ওটা ঢেলে দিয়েছি। তোমরা যদি এই রান্নাটা করো তাহলে মাছটা ভাজার পরে কুমড়োটা যখন ভাজবে তার আগে একটু কালো জিরে দিয়ে দেবে। এবার 4-5টা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম।
এবার মশলাটা এর সাথে একটুখানি কষিয়ে নেব। আর একটা বাদ পড়ে গেছিলো, পাশে আমি করে রেখেছি গরম জল। এটা অল্প একটু গরম জল দিয়ে আগে কষিয়ে নেব। কুমড়োতে নিজেই, কুমড়ো তো জলীয় জিনিস, কুমড়োটা ভাজতে ভাজতেই অনেকটা জল কুমড়োর থেকে বেরিয়ে গেছে, আর খুব মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কুমড়োটাকে বেশি সিদ্ধ টিদ্ধ করতে লাগে না। এইবার যেই বাটিটাতে কুমড়ো রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি ধোয়া জলটা দিয়ে দিলাম। এটা একটু ঢাকা দিয়ে রাখলাম। লবণ দিয়ে দিলাম, আর দেবো না, কেননা মাছের মধ্যে পরে যদি লাগে তখন আবার দেবো। একটু ঢাকা দিয়ে রাখলাম এটাকে। খুব তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা, রান্না খুব সুস্বাদু হয়। একবার করে দেখতে পারো যদি ট্রাই করতে চাও। এর মধ্যে দিলাম আমি বাটা মাছটা আগে ভেজে নিলাম, ভেজে নিয়ে রেখে দিলাম। তারপরে আমি এটাকে কুমড়ো দিয়ে করেছি। অনেক সময় আলু টালু দিই, আর আলু দিইনি, শুধু কুমড়ো দিয়ে করেছি। তো তারপরে মাছটা উঠিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে দেবে কালো জিরে, আর কাঁচা লঙ্কাটা আগেও দিতে পারো পরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের ইচ্ছের উপরে আর কি। কুমড়োটা তারপরে ছেড়ে দেবে তেলের মধ্যে। কালো জিরেটা একটুখানি মানে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে কুমড়োটা ছেড়ে দেবে। তারপরে ওটা একটুখানি, কুমড়োটা একটু ভাজা ভাজা করে নেবে। আগেই যদি ভেজে রাখো আমার মতন, তাহলে পরে আর ভাজার দরকার পড়বে না। একটু মশলা কষাবার সময় নাড়াচাড়া করে নিলে হবে। তার মধ্যে আমি যেহেতু এই মশলাটা, যে মশলাটা দিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো। আমি এটা শুধু ধনে গুঁড়ো দিয়ে আর হলুদ দিয়ে করেছি আমি, আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে এর মধ্যে লবণ দিয়েছি, দেওয়ার পরে একটুখানি জল দিয়ে একটু নাড়াচাড়া করে কুমড়োটা একটুখানি সামান্য একটু সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জলটা, একটু দিয়ে দেবো, মানে আন্দাজ হিসেবে দেবে তোমাদের যেরকম, মানে বাড়িতে যেরকম ঝোল লাগে কতটা। অনেকে শুকনো শুকনো খেতে পছন্দ করে। তো এই রেসিপিটা যদি চাও একবার ট্রাই করে দেখতে পারো। এবার এটা ফুটে উঠলে পরে আমি মাছগুলো ছেড়ে দেব।
ঝোলটা ফুটে উঠেছে। এরপরে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই ঝোল পেটের জন্য খুব ভালো, কেননা অন্য কোনো মশলা এর মধ্যে দেওয়া হয় না। শুধু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো। আর নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা। মাছগুলোর মধ্যে একটুখানি ডুবিয়ে দেবো, যাতে করে ঝোলগুলো মাছের গায়ে এটা একটুখানি আরেকটু ফুটুক, তারপরে আমি এটাকে, এই হলো কুমড়ো দিয়ে বাটা মাছের ঝোল। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তারা কমেন্টস আর শেয়ারটা প্লিজ করো। আর আমাকে জানিও মাছের ঝোলটা, যদি পারো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি রিচ রান্না কোনোদিনই করি না। এবার আমি নামাবার আগে ধনে পাতাটা দিয়ে দিলাম। এই হলো কুমড়ো দিয়ে বাটা মাছের ঝোল। বন্ধুরা, তাহলে আজকে আসি, কালকে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। গ্যাসটা আমি অফ করলাম, এটা একটু ঢাকা দিয়ে রাখলাম। তাহলে আসি, টাটা।